মাল বৃদ্ধি করে দেয়। আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা শানু তোমার মালকে কমায় দেবে। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা দিলেন? মুসা আলাইহিস সালাম তখন বললেন, তুমি অনেক গরীব, তুমি অনেক গরীব, তুমি আল্লাহর কাছে চাও। তুমি যদি আল্লাহর কাছে চাও, তুমি যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়ার বদলেতে তোমাকে ধনাঢ্য বানিয়ে দেবেন। ওই বৃদ্ধ লোক তখন বলে, কতই না আল্লাহ জাল্লা শানুর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কিছুই দেয় না। অতঃপর এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। অন্য এক রাত এরকম আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বিজলির মাধ্যমে তার যে ঘরটুকু ছিল ঘরটাকে উঠায় নিয়েছে। অতঃপর তৃতীয় নম্বর ব্যক্তির কাছে আসলেন, যার হাত ছিল না, যার পা ছিল না, তাকে ফয়সালা দিলেন। তাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফয়সালা দিয়েছেন। বলে, কেমন ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের যে রাস্তা আছে ওইখানে কিছু ছিদ্র আছে, ওই ছিদ্রকে বোঝানোর জন্য তোমার হাত পা রাখা হয়েছে, বিদায় তোমার হাত পা দিয়ে ওই ছিদ্রকে বোঝানো হবে। ওই লোকটা এই কথা শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল। মুসা আলাইহিস সালাম তার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা দেখে চিৎকার করে বলল, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে রাখবে, এরপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে। তখন ওই যুবক বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে তার কোন একটা কাজ করাবে, বিদায় আমি শুকরিয়া আদায় করলাম। অতঃপর আল্লাহ জাল্লা শানু তার এই কথাটা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ জাল্লা শানু তার কথাটা শুনে খুশি হয়ে গেলেন, নারাজ হলেন না। অতঃপর ওই ব্যক্তির হাত পা অটোমেটিক ভাবে চলে আসলেন, হাত পা অটোমেটিক ভাবে চলে আসছে। এই জন্য বলি, সর্বদা আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায় করা দরকার। তার শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায় করা দরকার। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, এই উম্মতকে আমি শ্রেষ্ঠতম উম্মত বলে দাবি করি, এই উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি। বলতে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ জাল্লা শানুকে বলেন, আল্লাহ, আমি আপনি যে কথা বলছি এরকম কি আর কেউ কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মুসা, তুমি আমি কথা বলছি, তোমার মাঝখানে আমার মাঝখানে 70,000 পর্দা আছে। তবে এমন এক উম্মত আসবে যার সাথে আমি আল্লাহ কথা বলবো, তার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম তখন অবাক হয়ে মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ, কোন উম্মত আসবে যার সাথে আপনি সরাসরি ডাইরেক্ট কথা বলবেন? বলে তো মুসা আলাইহিস সালাম বললেন, ওই উম্মতকে কি আমাকে এক নজর দেখানো যাবে না? আল্লাহ জাল্লা শানু তখন বললেন, না না, দেখানো যাবে না, তুমি অনেক পূর্বেই চলে আসছো। মুসা আলাইহিস সালাম আবার বললেন, দেখানো যাবে না, ওই উম্মতকে কি আমাকে দেওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, না না, ওই উম্মতকেও তোমাকে দেওয়া যাবে না, ওটা শ্রেষ্ঠতম উম্মত। অতঃপর মুসা আলাইহিস সালাম আরেকবার বললেন, ও মালিক, দেখতেও পারবো না, উম্মত নিতে পারবো না, বিদায় ওই উম্মতের একটা কথা শোনায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইয়া উম্মতি মুহাম্মাদি, আমরা তখন উত্তর দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা সাদাইক। মুসা আলাইহিস সালাম তার প্রশ্নের উত্তর শুনে অবাক, বলে, এত সুন্দর প্রশ্নের উত্তর, এত সুন্দর জবাব। তখন আল্লাহ জাল্লা শানু বললেন, হে মুসা,
করতে আসবে তাহলে এই লফজা বলতে বলবে। বলতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা উম্মত দিয়েছেন, শ্রেষ্ঠতম উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমরা শ্রেষ্ঠতম উম্মত। ওই শ্রেষ্ঠতম উম্মতের নবীকে বলে তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন শ্রেষ্ঠতম নবী, আর আমরা হলাম ওই শ্রেষ্ঠতম নবীর উম্মত। ও যুবক ভাই, ও বৃদ্ধ দাদু, ও বাচ্চারা, মা ও বোনেরা, ওই শ্রেষ্ঠতম নবীর উম্মতের শান সম্পর্কে কি তোমরা জানো? ওই নবী তো মৃত্যুর সময়, ওই নবী তো মৃত্যুর সময় উম্মতি উম্মতি বলছে। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে এসে ডাকতে থাকলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যাও যাও, কে যেন দরজায় খোটা দেয়, যাও খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা গিয়ে খুললেন। দেখলেন দুজন ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসতে বললেন। অতঃপর আজরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রিয় নবী, আল্লাহ জাল্লা শানুর হুকুমে আমি আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধু যদি আসতে চায় তাকে নিয়ে আসো, আর আমার বন্ধু যদি থাকতে চায় তাকে রেখে আসো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের দিকে তাকালেন, বললেন, ভাই জিবরিল, যাবো না থাকবো? ওই কাদেশকে তাদের শেষ করে জিবরিল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ জাল্লা শানু আপনার অপেক্ষা আছে, আসমানে আপনার জন্য মেলা লাগিয়ে দিয়েছে, আপনি আসবেন বলে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ ভাই জিবরিল, যাও যাও, আল্লাহ জাল্লা শানু থেকে শুনে আসো, আমি যদি যাই আমার উম্মতকে কে দেখবে? আমি নবী মুহাম্মদ যদি আল্লাহর কাছে চলে যায়, আমার উম্মতকে কে দেখবে? জিবরিল আলাইহিস সালাম তখন আল্লাহ জাল্লা শানুর কাছে গেলেন আর বললেন, আল্লাহ, আপনার বন্ধু তো এটা বললো যে আপনার বন্ধু আসলে আপনি কি তার উম্মতের সাথে কেমন ব্যবহার করবেন, তার উম্মতের দান ভার কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে জিবরিল, যাও যাও, আমার বন্ধুকে আসতে বলো, আমার বন্ধুকে আসতে বলো, তার উম্মতকে আমি দেখে রাখবো। এই জন্য আজ আমরা কত গুনাহ করি, কত খারাপ কাজ করি, ওই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়ার কারণে আজ আমরা এত সম্মানের খাতায় বসে থাকি। নয়তো এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ গুনাহ করি, মানুষের সহচর্যে থাকা কষ্ট পাওয়া। ও যুবক ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কান্না করতেছেন, ওই মদিনা শরীফে এখনো কান্না করতেছেন। বলে, কেন কান্না করতেছেন? এই উম্মতি মুহাম্মাদের জন্য, এই উম্মতি মুহাম্মাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কান্না করতেছেন। এই জন্য বলি, যুবক ভাই, আমার নবীর শান সম্পর্কে তোমাদের জানা দরকার। শুধু তাই নয়, শুধু তাই নয়, সারাটা দিন গুনাহ শুধু আল্লাহর কাছে পাঠাইতে থাকি, আর আল্লাহ রহমত ভেজতে থাকে আমাদের উপর, আর বলতে থাকে, ও আমার বান্দা, আমি আল্লাহ থেকে তোরে পৃথক করলো তো করলো কে? আমি আল্লাহ